আসসালামু আলাইকুম। আজকে 26শে মার্চ উপলক্ষে কালীগ্রাম হাই স্কুলে খেলা ছিল। মোটামুটি কিন্তু আমাদের বহিরাগত যারা আছে তাদের কিন্তু খেলা প্রতি বছর হয়। এবার কিন্তু বহিরাগতদের কিন্তু খেলা ছিল। মাইকে বলে দেওয়া হয়েছে যে দুপুরের আগে বহিরাগতদের খেলা হবে, 2টার পর থেকে প্রাইমারি স্কুলে খেলাধুলা শেষ হওয়ার পর বহিরাগত খেলাধুলা শুরু হবে। আমরা কিন্তু মোটামুটি প্রস্তুতি নিয়েছি, যে আধা ঘন্টা আগে কিন্তু প্রস্তুতি নিয়েছি। সাইকেল রেস হবে যেটা বহিরাগতদের, তারপর হবে দৌড়। কয়েকটা স্যারকে আমরা জিজ্ঞাসা করলাম পর্যায়ক্রমে, স্যার কখন খেলা হবে। স্যাররা বলে ওই স্যারকে বলো, ওই স্যারকে বলো, ওই স্যারকে বলো। আমরা আসতাম না যদি মাইকে যদি বলা না হতো যে বহিরাগতদের কোনো খেলা হবে না, তাহলে কিন্তু আমরা আসতাম না। বহিরাগত কিন্তু মোটামুটি সব কিন্তু প্রস্তুতি নিয়ে আমরা আসছি। তবে যে বিষয়টা আমরা জানাতে চাচ্ছি যে এরকমভাবে কিন্তু আমাদের সাথে একটা কীরকম যে বলবো, যে মাইকে ডেকে আনার পর বলা হচ্ছে এখন কিন্তু খেলা হবে না, কিন্তু দেখা যায় পুরো মাঠ কিন্তু ফাঁকা। কখন খেলা দেবে নিজেও জানি না। পুরা মাঠ পুরা ক্যাম্পাস কিন্তু ফাঁকা। কোনো স্যারকে, যে কোনো স্যারকে বলছি, যে কোনো স্যারই বলে যে ওই স্যারকে বলো, ওই স্যারকে বলো। তাদের কিন্তু যে প্রাইজটার মঞ্চ যেটা ছিল, মঞ্চ কিন্তু নিয়ে চলে যাওয়া হয়েছে। পুরস্কারের যে জায়গাটি ছিল যেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, সেখানে কিন্তু কোনো কার্যক্রম নাই। এখন যদি খেলা কখন হবে নিজেও জানি না। যদি খেলা যদি না হয়, এটার কিন্তু আমরা একটা প্রতিবাদ জানাচ্ছি। কারণ যে বলা হয়েছে যে খেলা হবে, কিন্তু কখন খেলা হবে? আমরা কিন্তু মোটামুটি 5টা বেজে গেছে, 4টার সময় খেলা শুরু হওয়ার কথা ছিল। যে হাই স্কুলের পর প্রাইমারি খেলা হবে, প্রাইমারি পর আবার বহিরাগতদের খেলা হবে। এটা কিন্তু আমরা আসছি, কিন্তু এখন পর্যন্ত খেলা হয়নি। ভাই কিছু বলেন যে খেলার বিভিন্ন কাজ ছিল, সেই কাজ ফেলে রেখে আমি চলে আসছি। আমার সাইকেল পর্যন্ত ঠিক করে আমি খেলার জন্য আসছি, সাইকেল রেস এবং দৌড় প্রতিযোগিতা, সেখানে আমরা অংশগ্রহণ করবো। আরও ছেলেপেলে আছে, তারা অংশগ্রহণ করার জন্য আসছিল। এদিকে দেখেন আরও কিছু ছেলেপেলে আছে, তারা কিন্তু বহিরাগত খেলার জন্য আসছিল, দৌড় কিংবা সাইকেল রেস। আজকে খেলা হয়েছে না, আজকে খেলা তো হয়নি। মাইকে কি বলা হয়েছিল খেলা হবে? কখন খেলা হবে বলছিল? যে 5টার সময় প্রাইমারি পর হাই স্কুলে খেলা হবে, কিন্তু খেলা হয়নি, খেলা দেয়নি। এখন কি বলে? স্যারকে বললে কি বলে? স্যারকে কিন্তু আমরা মোটামুটি যে কজন ছিলাম বহিরাগত সবাই কিন্তু স্যারকে বলছি, স্যার বলে ওই স্যারকে বলো খেলা একটু পর শুরু হবে। এ পর্যন্ত বাহানা দিয়েছে, কিন্তু খেলা হয়নি কো। এখন কিন্তু 5টা পার হয়ে গেছে, কখন খেলা হবে নিজেও জানি না। পুরস্কার পর্যন্ত নিয়ে চলে গেছে। আর পরে যদি খেলা যদি হয়, পুরস্কার কীভাবে দিবে, মাইক খুলে ফেলেছে, মাইকের অ্যানাউন্সমেন্ট কীভাবে করবে, এগুলো তো কিছুই বুঝে আসে না। এইভাবে হয়রানি তো প্রয়োজন ছিল না। যদি খেলা দিবে না কি জন্য হয়রানি করবে? আর আমাদের কিন্তু বহিরাগতদের কিন্তু ডেকে হয়রানি করা হয়েছে, কারণ এখানে যে মঞ্চটা রয়েছে, মঞ্চে এখন কেউ নাই, কোনো স্যার নাই, কোনো পুরস্কার নাই, কোনো মাইকের ব্যবস্থা নাই। এটা পুরোপুরি এক যে বহিরাগতদের সাথে হয়রানি করা হয়েছে, এটার আমরা প্রতিবাদ জানাই। আরও বড় অনেকে আসছিল, আরফাত চাচা আসছিল, তারপরে রায়ান চাচা আসছিল। এরা দৌড় প্রতিযোগিতার জন্য অংশগ্রহণ করার জন্য আসছিল। নামাজ পর্যন্ত অপেক্ষা করছে, নামাজের পর আসা দেখেছে যে সব খুলে ফেলেছে, তারপরে তারা চলে গেছে। এখন তারা তো আর বড়, তারা কিছু বলতে পারে না। এখন ওরা কিন্তু প্রত্যেক বছর বা প্রতিবারের ন্যায় ওরা অংশগ্রহণ করতো খেলাধুলা, এবং তারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ নিত। কিন্তু এবার ডেকে এনে সেটা আমাদের হয়রানি করানো হয়েছে। আমাদের বিভিন্ন কাজকর্ম ফেলে রেখে আমরা এখানে আসছিলাম শুধু খেলা অংশগ্রহণ করার জন্য। পুরস্কার তো বড় বিষয় নয়, অংশগ্রহণ করাটা বড় বিষয়। সে মাইকে অ্যানাউন্সমেন্ট করছে খেলা দিবে, আমরা হেরি আর বা জিতি সেটা আমাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু তারা খেলা দিবে না কেন? আর যদি না দেয়, সেটা তো মাইকে অবশ্যই আগে জানান দেওয়া উচিত ছিল যে আজ হচ্ছে আমাদের বিভিন্ন বা সময়ের কারণে আমরা খেলা দিতে পারিনি। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতাম যে তারা খেলা দিতে পারবে না বা সময়ের ঘাটতি, আমরা চলে যেতাম। কিন্তু তা না করে তারা কোনো অ্যানাউন্সমেন্ট করেনি, সব কিছু খুলে টুলে নিয়ে চলে যাচ্ছে। আমরা স্যারদেরকে বললাম, স্যাররা বলছে যে ওই স্যারক বলো, ওই স্যারক বলো। এইভাবে আমাদের হয়রানি করানোর পর সব স্যাররা চলে যাচ্ছে। দেখো স্যারক দেখো, ওই দেখেন পিছনে কিন্তু স্যাররা কিন্তু মোটামুটি সব স্যার চলে গেছে মোটরসাইকেল নিয়ে। একটু পরে কিন্তু মনে হয় যে অফিসটা বন্ধ হয়ে যাবে, আর আজকে খেলা হবে না। একটা সাইকেল, এই পাশে একটা সাইকেল, ওই পাশে 2টা সাইকেল আছে। আমাদের কিন্তু সাইকেল যে রেস ছিল, এই রেসের জন্য মোটামুটি সাইকেল আমরা চলে আসছি। আমরা কিন্তু আসলে এখানে আসিনি যে পুরস্কার নেবো, আমরা 2জন খেলে কিন্তু পুরস্কার নিয়ে চলে যাবো, এটা কিন্তু বিষয় নয়। আমরা এসে অংশগ্রহণ করার জন্য, একটা অংশগ্রহণ করব, যেখানে মাইকে বলা হয়েছে যে পুরস্কার খেলা শেষে কিন্তু পুরস্কার দেওয়া হবে, কিন্তু পুরস্কার লোভে তো আসিনি। আমরা আসছি খেলা অংশগ্রহণ করার জন্য। যদি বলতো আমাদের খেলা হবে না, বহিরাগতদের আসতে পারবে না, মাঠে প্রবেশ করতে পারবে না, আমরা কিন্তু আসতাম না। কিন্তু মাইকে বলা হয়েছে যে আরও যে প্রায় কালকে থেকে শুনছি যে প্রতি বছর খেলা হয়। তারপর সকালবেলায় বলছে যে 2টার পর থেকে প্রাইমারি স্কুলে খেলা, বহিরাগতদের খেলা। কিন্তু বহিরাগত কিন্তু আমরা আশা অপেক্ষা করছি। কোনো 5-6 বার কিন্তু স্যারের কাছে গেছি, বিভিন্ন স্যারের কাছে গেছি। স্যাররা বলে যে একটু পর খেলা হবে, খেলা দিচ্ছি। আমাদের এলাকার স্যার যে ছিল সেই স্যারকেও আমরা কিছু বলছি, স্যাররা বলে যে একটু পর খেলার ব্যবস্থা করতেছি, খেলা হবে তখন আমরা প্রস্তুতি নিব। দেখেন আমাদের ভাই কিন্তু অনেক আগে থেকে আসছে, আমরা কিন্তু মোটামুটি সাইকেল নিয়ে আসছি। আমার সাইকেলের সামনে পাম নাই, সাইকেলের সুন্দর করে রিং পর্যন্ত আমার সাইকেলে পাম নাই। তারপর আমি তো এটা ঘোরার জন্য আসতে পারি এরকম মনে করতে পারেন, কিন্তু আমার হচ্ছে সাইকেলে পাম নাই। সে সাইকেল নিয়ে আসছি শুধু খেলার জন্যে, খেলায় অংশগ্রহণ করার জন্যে। কিন্তু আমরা আসার পর তো হতাশ, যেটা আমরা বললাম।
আমি এই স্যারের কাছে গেলাম, ওই স্যারের কাছে গেলাম, কিন্তু প্রত্যেকটা স্যার আমাদের হয়রানি করাইছে এবং শেষ পর্যন্ত আমাদের এই খেলা অংশগ্রহণ না করে ফেরত যাওয়া লাগছে। আজকের বিষয় হচ্ছে যে এরকমই, যে কাউকে দাওয়াত দেওয়ার পর তাকে খেতে না দেওয়া, তাদেরকে অপমান করা, এরকম যে আজকের বিষয় হচ্ছে বহিরাগতদের কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে যে আজকে খেলা হবে, কিন্তু খেলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এরপর থেকে চাই যে বহিরাগত কিন্তু এরকমভাবে অপমান না হোক, এটা কিন্তু অপমান করা হয়েছে পুরোপুরি। যে অনেক স্যারকে বলছি, কয়েকবার বলছি, একটা স্যারকে 5 থেকে 6 বার বলছি, তারপর অন্য স্যারকে বলছি, তারপর যে বলো ওই স্যারকে, আরেক স্যারকে যে বলো, এরকমভাবে অনেকে বলার পর কিন্তু এ পর্যন্ত খেলা দেওয়া হয়নি। এর কিন্তু আপনারা ভাবেন যে এরকমভাবে যদি ডাকার পর যদি অপমান করা হয় তাহলে তাদের মানে নিজের ভিতর কীরকম একটা অনুভূতি সৃষ্টি হয়। ডাকা হয়েছে, খেলতে দেওয়া হয়নি। আগে যদি বলতো খেলা হবে না, আমরা কিন্তু আসতাম না। অনেকে আসছে, বড়রা কিন্তু অনেকে আসছে, তারা কিন্তু আফসোস করলো, বললো যে জীবনে প্রথমবার দেখলাম বহিরাগতদের খেলা দেওয়া হয়নি ডাকার পর। কিন্তু জীবনে প্রথম, আমারও জীবনে প্রথম দেখা যে বহিরাগতদের ডাকার পর তাদের কিন্তু খেলতে না দেওয়া, এরকম কিন্তু আর চায় না। আর বহিরাগত যারা আছে তারা কিন্তু চায় না, আমিও চাই না যে এভাবে কিন্তু প্রতি বছর অপমান করা হোক। এবার কিন্তু আমরা নিজেরা কিন্তু অপমানিত হয়েছি, যেখানে স্যারকে যে বারবার রিকোয়েস্ট করছি, 5 থেকে 6 বার রিকোয়েস্ট করছি, ওই স্যার বলতেছি, ওই স্যার বলে অন্য স্যারকে যে বলো, এরকম করতে করতে দেখলাম যে পুরো মাঠ ফাঁকা হয়ে গেল, সবাই চলে গেলো, পুরস্কার নাই, প্রাইজ নাই, কিছু নাই। তারপর স্যারকে যে বললাম, স্যার এখানে যে খেলা দেওয়া হবে তো এর পুরস্কার যে এখানে উঠবে ফার্স্ট সেকেন্ডের যে স্থানটি রয়েছে এটা কোথায়, বলেছে এটার দরকার নাই, এমনি খেলা একটু পরে দেওয়া হবে। কিন্তু তারপরে কিন্তু খেলা দেওয়া হয়নি। মোটামুটি এই অবস্থা, পুরো মাঠ ফাঁকা, সব কিছু কিন্তু নিয়ে চলে যাওয়া হয়েছে, পুরো ক্যাম্পাসটি ফাঁকা, এখন পর্যন্ত খেলা দেওয়া হয়নি। আমরা যারা ছিলাম বহিরাগত সবাই চলে গেছে। এটা হচ্ছে আজকের দিনের অবস্থা, মানে আমাদের হাই স্কুল কালীগ্রাম নুরাঙ্গি উচ্চ বিদ্যালয় বহিরাগতদের কিন্তু এভাবে আজকে অপমানিত করা হয়েছে।